মাত্র পাওয়া খবর, ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। মহাবিপদে পড়েছে মোদি সরকার। শেখ হাসিনাকে যখন তখন দেশে পাঠাবে ভারত। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। কেন ভারতের উপর যে নিষেধাজ্ঞার আলোচনা চলছে সেটা আসলে আমেরিকা কতটুকু কার্যকর করাইতে পারবে? এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র ভারতকে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। মূলত এই মুহূর্তে পাওয়া একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। খুবই মজার একটা সংবাদ, খুবই খুশির একটা সংবাদ বাঙালিদের জন্য, যেখানে বাঙালিরা পানিতে ডুবার কারণে ইন্ডিয়ার দাদারা হেসছিল দাঁত বেরিয়ে খিলখিল করে। এবার তাদেরকেই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন ভারত সরকার নিজেই দুই নৌকার পর পাও দেওয়ার মতো হয়ে গেছে। কী কারণে নিষেধাজ্ঞা দিচ্ছে আসলে তারা বুঝতে পারছে না। একই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠাঁই দেওয়ার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, নাকি বাংলাদেশে অবৈধভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে নিষেধাজ্ঞা দিচ্ছে, নিজেরাই বুঝতে পারছে না। তো দর্শক, কোন কারণে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমরা জানি, আর সেটাই আপনাদের জানিয়ে দেওয়া হবে, দেখতে থাকুন। দর্শক, পাশাপাশি আর একটা সংবাদ, সেটা হলো এই যে নিষেধাজ্ঞার ভয় মোদির মনে ঢুকে গেছে, এখন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য বা তাদের দেশ থেকে সরানোর জন্য তাদের ভিতর কুরকুরে জেগেছে বলতে পারেন। তাদের বাংলাদেশে কিভাবে পাঠাবে শেখ হাসিনাকে তা নিয়ে তারা গবেষণা শুরু করেছে। বলতেই পারেন সপ্তাহখানেকের ভিতরে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। তো শুরুতে চলুন দেখে আসি ভারতকে নিষেধাজ্ঞা কোন কারণে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনি যদি খুশি হন অবশ্যই কমেন্টে এ লিখবেন, আর যদি খুশি না হন কমেন্টে বি লিখবেন, এবং যদি বেশি খুশি হন একটা লাইক দেবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। বিষয়টা হয়ে গেছে একগুচ্ছ আরেকগুচ্ছরে বলে চিত্তিয়া শো। সারা বাংলাদেশে আজকের দিনে অনেকগুলো মানুষের প্রাণহানি হয়েছে। আমার নিজের জেলা, গ্রাম, শহর, উপশহর ফ্লাডেড হয়েছে। দেশের সবারই মন খারাপ। মন খারাপের মধ্যে আপনাদেরকে একটু ভালো সংবাদ দিতে আসছি। তবে এই ভালো সংবাদটার মধ্যে কয়েকটা জিনিস কানেক্টেড। বাংলাদেশ যখন চীনের সাথে, মানে সর্বশেষ আওয়ামী লীগ সরকার চীনের সাথে যখন কোনো রকম চুক্তি, কোনো রকম ডিল বা পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করতো, তখন ভারত নিয়ে কিন্তু তলে তলে শাসাইতো। এটাই বাস্তবতা। মুটটুট ধরতো, নানান ধরনের ডিস্টারবেন্স করেছিল। তো এতদিন আজ্ঞাবহ থাকার কারণে বাংলাদেশ ওইভাবে রিয়াকশন দিতে পারে না। বাট আমরা বিশ্বাস করি এবার ডক্টর ইউনূসের সরকার যে ভূমিকা আছেন, ন্যায্য হিস্সা ইস্যুতে সেই ভূমিকাটা থাকবে। কথা বলছি আমেরিকাকে নিয়ে। আপনার এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের যে কামব্যাকটা, এটা আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি। খবরগুলো দিতে পারছি না দেশের সার্বিক পরিস্থিতির কারণে, ইনশাল্লাহ দিব। তো হঠাৎ করেই আলোচনায় আসছে যে ভারতের উপর ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। কেন? চীন এবং ইরানকে যেই কারণে যেই ইস্যুতে আপনার বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, একই স্টাইলে একই সিস্টেমে এবার ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে। এখন আমেরিকার হিসাবটা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। আপনার 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে এই যুদ্ধের কারণে, সেটা হচ্ছে ভারত। রাশিয়া তখন তেলের যে পশ্চিমা কাস্টমারগুলো সেটাকে হারিয়ে ফেললো, গ্যাসের যে পশ্চিমা কাস্টমারগুলো অনেকটা হারাই ফেললো। এরপর ভারত বিশাল একটা তেল ক্রয় করেছে। ইভেন এই তেল আইনা নিজেরা পরিশোধিত করে সেই তেলকে আবার ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে মাফিয়ার মাধ্যমে আবার অনুপ্রবেশ ঘটিয়েছে, আর এতে অর্জন করেছে বিশাল বৈদেশিক মুদ্রা। আমরা বাংলাদেশও ভারত থেকে কিন্তু রাশিয়ার এই ক্রুড অয়েলটাকে কিনে আনছি। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের পক্ষে ভারত কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছিল তাদের ব্যবসায়িক স্বার্থে, কিন্তু আমেরিকা বলছে এই ব্যবসা এবার বন্ধ করো। তবে এটাতে পুতিন কিন্তু কিছুটা বিপদে পড়তে যাচ্ছে। রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট না করার ফলে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকেও অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2023 সালে ছিল 5,45,466 কোটি রুপি। ইভেন 2030 সালের মধ্যে এই অঙ্কটাকে প্রায় 84 লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে ভারতের। তাই এবার সরাসরি বাণিজ্যিকভাবে আঘাত হানতে আপনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মেইন ইস্যুটা যেখানে ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করছে যুক্তরাষ্ট্র। যেই ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যের প্রয়াস চালাবে, উভয় সংস্থার উপরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছর নভেম্বরের বেঙ্গালুরের কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর স্যাংশন দিয়েছিল যুক্তরাষ্ট্র। আপনার বৈদ্যুতিক উপাদান, যন্ত্রাংশ, ড্রোন এবং ড্রোনের জন্য সফটওয়্যার হলো কিছু দ্বৈত ব্যবহারের সামগ্রী, যা অসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। ভারতীয় সংস্থাগুলোকে নির্দিষ্ট ধরনের পণ্য যেমন রাসায়নিক, বিমানের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে এমন উপাদান রফতানি না করার ইস্যুতে বারবার আপনার মিডলে এসা ভূমিকা রাখার চেষ্টা করছে
যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে বন্ধুত্বের জায়গাটাকে আরও যেন হালকা করে। তবে ভারত তাদের জাতীয় স্বার্থ টিকানোর জন্য তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এসে আপনার ভারতের উপর যে নিষেধাজ্ঞার আলোচনা চলছে সেটা আসলে আমেরিকা কতটুকু কার্যকর করাইতে পারবে সেইটাও বিষয়। কারণ ভারত তাদের স্বনির্ভর একটা অর্থনীতি আছে, প্লাস আন্তর্জাতিক অঙ্গনেও তাদের শক্ত একটা ভূমিকা আছে। ইভেন তাদের কাছে ব্যবসা হচ্ছে জরুরি, দেখেন না বন্ধুত্ব টন্ধুত্ব পরে যেখানে তাদের ফায়দা বেশি তারা সেটাই করবে রাষ্ট্রীয় স্বার্থে। এখন আমেরিকা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন পত্র পত্রিকাও কিন্তু প্রকাশ করেছে যে ভারতকে চীন ইরানের মতোই নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। এবং বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট। এবং কেন সিগনিফিকেন্ট এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো, তার একটু ইনকিলাব থেকে পড়ে শোনাই। সেটা হচ্ছে যে ইরান এবং চীনের পরে এবার ভারতের সাথে রাশিয়ার বাণিজ্যিক সখ্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সেই দুশ্চিন্তা থেকেই এবার ভারতের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্র ভারতকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাতের পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলো। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে ভারতকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে, যদিও ভারত সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করে চলেছে রাশিয়ার সাথে। কারণ রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত, এবং তাই আমেরিকার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2023 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 5,45,466 কোটি রুপিতে। এবং 2023 সালের মধ্যে এই অঙ্ক প্রায় 84 লাখ কোটি রুপিতে নিয়ে যাবার প্রচেষ্টা রয়েছে ভারতের। তাই এবার সরাসরি বাণিজ্যিক আঘাত হানতে বদ্ধপরিকর আমেরিকা। ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করেছে ভারতকে আমেরিকা। মানে হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধে যদি ভারত গোপনে বা প্রকাশ্যে রাশিয়াকে কোনো অস্ত্র দেয় এবং সেই অস্ত্র ঠিক করানোর পার্টস দেয় বা যন্ত্রাংশ দেয় বা কোনো প্রযুক্তি সরঞ্জাম রাশিয়াকে ভারত সরবরাহ করে, তাহলে সেটার পরিণাম হবে ভয়াবহ। এটা কিন্তু আমেরিকা ভারতকে অলরেডি হুঁশিয়ার করে দিয়েছে। তার মানে হচ্ছে যে আমেরিকা ভারতকে বিশ্বাস করে না। আমরা এর আগেও দেখেছি যে ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে এবং এখনো করতেছে, কিন্তু ভয়াবহভাবে যখন 2-1 মাস আগে করতেছিল, তখনও কিন্তু এই ভারত গোপনে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে। অথচ ভারত কিন্তু একটাবারও চিন্তা করেনি যে তাদের এই অস্ত্র দ্বারা ইসরায়েল নিরীহ মানুষ, নারী, শিশুদেরকে হত্যা করতেছে, কিন্তু ভারত তারপরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। তখন যেহেতু আমেরিকা ইসরায়েলের বন্ধু দেশের কারণে কিন্তু আমেরিকা জেনেও কিন্তু চুপচাপ ছিল। কিন্তু সেই ভারত যখন আবার এই রাশিয়াকে অস্ত্র দিবে বলে চিন্তা ভাবনা করতেছে বা গোপনে দিচ্ছে, এখন আমেরিকা একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে খবরদার, তোমরা যদি রাশিয়াকে অস্ত্র দাও তাহলে কিন্তু পরিণাম হবে ভয়াবহ। এবং আরো ভারতকে বলেছে যে যদি কোনো দেশ প্রযুক্তি সরবরাহ করে বা কোনো কোম্পানি রাশিয়াকে প্রযুক্তি সরবরাহ করে, তাহলে আমরা তার উপর নিষেধাজ্ঞা জারি করব। এবং গত বছরের নভেম্বরে ভারতের বেঙ্গালুরু কেন্দ্রিক একটি বেসরকারি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আমেরিকা কিন্তু ভারতকে এবং ভারতের সরকারি সংস্থাগুলো এবং প্রাইভেট সংস্থাগুলোকে বলেছে যে তোমরা রাসায়নিক, বিমানের পার্টস বা ক্ষেপণাস্ত্র ব্যবহার এমন কোন উপাদান তোমরা কোনো দেশে রপ্তানি করতে পারবে না, করলে কিন্তু সমস্যা হবে। এটা কিন্তু বারবার আমেরিকা ভারতকে বলেছে। এবং ভারতকে আরো বলেছে যে রাশিয়ার সঙ্গে তোমাদের প্রতিরক্ষা সমঝোতা বা প্রতিরক্ষা চুক্তি ক্যান্সেল করতে হবে, কিন্তু এগুলো কোনোটি ভারত গ্রাহ্য করতেছে না। এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ডলার বা অন্যান্য যে আন্তর্জাতিক মুদ্রায় কিন্তু লেনদেন ব্যবহারে বাধা থাকায় সরাসরি ভারতের রুপি এবং রাশিয়ার রুবলের মধ্যে বাণিজ্য চালিয়ে যাওয়ার চুক্তিও কিন্তু অলরেডি ভারত এবং রাশিয়া করে ফেলেছে, একদম আমেরিকাকে উপেক্ষা করে। এটা আমেরিকা ভালো চোখে নেয়নি। বিশেষ এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে অন্যান্য মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন ছাড়াই কিন্তু সরাসরি রুপিতে বাণিজ্য চালিয়ে আসতেছে দুই দেশ। রাশিয়ান ব্যাংকগুলো সরাসরি লেনদেনের উদ্দেশ্যে একাধিক ভারতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয় এবং ভারতের কাছে তেল বা প্রতিরক্ষা সরঞ্জামের মতো পণ্য বিক্রি করে ভারতেই সেই টাকা বিনিয়োগ করার সুযোগ রাশিয়াকে আবার ভারত দিয়েছে। যেহেতু এখন রাশিয়ার সমস্যা, যুদ্ধ চলতেছে, রাশিয়া ইউরোপে নিষিদ্ধ, এই কারণে ভারত রাশিয়ার কাছ থেকে যে তেলগুলো কিনে এবং কিনা বাবদ যেই রুপিটা রাশিয়ার পাওনা, সেই রুপিটা আবার রাশিয়া ভারতে বিনিয়োগ করতেছে। মানে ভারতের সব দিক দিয়ে লাভ, সব দিক দিয়ে লাভ। এখন ওই আমেরিকা চীনকে দমন করবে, এই কারণে ভারত সুযোগ খুঁজছে। আবার রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে তেল কিনে না, এই কারণে ভারত সস্তায় তেল কিনতেছে, খুবই সস্তায়, এবং তেল কিনে বাবদ যে টাকা রাশিয়াকে দেওয়ার কথা সেই টাকা আবার ভারতেই বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছে। এই হচ্ছে কি ভারতের অবস্থা, সব দিক দিয়ে মানে সুযোগ খুঁজতেছে এবং পাইতেছে। এবং দর্শক, আপনারা জানেন যে গত বছরের জুন মাসে নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকা সফরে যান তৃতীয়বারের মতো। তো আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীকে প্রচুর সম্মান দেওয়া হয়েছে আমেরিকায়, এবং আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ভারতের এর পূর্বে মাত্র 3 জন রাষ্ট্রপ্রধান কিন্তু এই আমেরিকায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল তাদের।
আমরা যদি দেখি যে 1963 সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি সর্বপল্লী রামকৃষ্ণন তিনিও গিয়েছিলেন, 2009 সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনিও গিয়েছিলেন, এবং 2023 সালের জুন মাসে নরেন্দ্র মোদী গিয়েছিলেন। ভারতের মাত্র 3 জন সরকার প্রধানের কপালে এই সুযোগ জুড়েছে যে আমেরিকার রাষ্ট্রপ্রধানের সরাসরি আমন্ত্রণে তারা গিয়েছেন। এবং এই নরেন্দ্র মোদী কিন্তু সেই গত বছর আমেরিকার দুটো কংগ্রেসে কিন্তু ভাষণ দিয়েছেন। আমেরিকার সংসদ দুই কক্ষ বিশিষ্ট, আপনারা জানেন যে হাউস অফ সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এবং নরেন্দ্র মোদী কিন্তু এই উভয় কক্ষেই কিন্তু ভাষণ দিয়েছেন। এবং নরেন্দ্র মোদী হচ্ছেন তৃতীয় ব্যক্তি যার কিনা এই বিরল সৌভাগ্য হয়েছে। এর আগে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তাদেরই শুধু সৌভাগ্য হয়েছিল, এবং তৃতীয় হচ্ছে নরেন্দ্র মোদী। তো এখন নরেন্দ্র মোদী কিন্তু ভালো করে জানতো যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে তার পক্ষে কিন্তু আসলে আমেরিকাকে ডিল করা সহজ হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী যেই প্রধানমন্ত্রী হয়ে যেই অগণতান্ত্রিক কাজকর্ম করতেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতেছে, এটা সমালোচনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করবেন না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফর করেন প্রেসিডেন্ট হিসাবে, তখন কিন্তু দিল্লিতে একটা চরম দাঙ্গা চলতেছিল এবং সেখানে হিন্দুরা মুসলমানদেরকে নিধন করতেছিল, খুন করতেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবারে একটা শব্দ উচ্চারণ করেনি। ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন যখন আবারও নির্বাচন করতেছিল, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছিল, তখন কিন্তু কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে নরেন্দ্র মোদী সরাসরি ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে বসলেন। আপনাদের খেয়াল আছে, আপকা বার ট্রাম্প সরকার, কারণ তিনি জানতেন যে বাইডেন প্রেসিডেন্ট হলে তার জন্য বিপদ, এবং হয়েছেও তাই। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে এই নরেন্দ্র মোদীর উপর কিন্তু একের পর এক চাপ প্রয়োগ করেছেন গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, এবং নরেন্দ্র মোদীও কিন্তু খুব স্ট্রং থেকেছেন, এবং তিনি বলেছেন যে না, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবই, কারণ রাশিয়ার কাছ থেকে তেল কিনে আমাদের রাইট। ইউরোপের বদেশ কিনতেছে, তোমরা কিছু বলতেছো না, তোমরা খালি আমাদেরকে বলতেছো আমরা তেল কিনবই, তো আমরা তেল কিনবই। এইসব বলে টোলে তারা রাশিয়ার কাছ থেকে খুব সস্তায়, খুব কম দামে কিন্তু তেল কিনতেছিল, এবং এখনো কন্টিনিউ করতেছে, এবং এটা কখনোই বন্ধ করেনি, আরো কিনবে। তখন কিন্তু আমেরিকা আস্তে আস্তে সিদ্ধান্ত নেয় যে ভারতের সঙ্গে তার সম্পর্ক রাখবে, কিন্তু ভারতকে গোপনে গোপনে দুর্বল করার কাজ করবে, এবং এক্ষেত্রে ভারতের বন্ধু রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে ভারত থেকে ছিন্ন করবে। এরপর দেখলাম যে মোহাম্মদ মইজু তিনি ভারত বিরোধী ক্যাম্পেইন চালিয়ে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক হ্রাস পেল। তারপরে নেপালে কেপি ওলি শর্মা তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু একজন ভারত বিরোধী লোক। আর পাকিস্তানে তো শাহবাজ শরীফ, ইমরানকে সরিয়ে দেওয়া হলো, এবং শাহবাজ শরীফ কিন্তু আমেরিকার পছন্দের সরকার, এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হলো, এবং এতে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ না থাকলেও কিন্তু আমেরিকার একটা সিম্পিতি ছিল আমাদের ছাত্র জনতা বিক্ষোভের উপরে, একটা নৈতিক সাপোর্ট কিন্তু ছিল ছাত্রদের উপরে। তো এখন ভারত মোটামুটি কিন্তু একটা বন্ধুহীন দেশ। শেষ যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশেও কিন্তু হাসিনার পতন ঘটিয়ে ছাত্র জনতা ইউনূস সাহেবকে বসিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমেরিকা চিন্তা করতেছে যে ভারতকে আসলে আর ছাড় দেওয়া যায় না, এটাই মোক্ষম সময়। এতদিন ভারতকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে সেভাবে কিন্তু ভারতকে আর ছাড় দেওয়া যাবে না। এই যে আপনারা দেখেন শেখ হাসিনা বলতেছে যে আমার কাছ থেকে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমেরিকা কিন্তু হাসিনাকে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে আইপিএস, এটাতে সাইন করার জন্য চাপ দিয়েছিল, কিন্তু ভারত চেয়েছিল যে যাতে হাসিনা সাইন না করে। তার কারণ হচ্ছে যদিও ভারত এবং আমেরিকা কিন্তু এই স্ট্র্যাটেজিক পার্টনার, এই আইপিএস এর যে কোয়াডের পার্টনার, কোয়াডের সামরিক জোট, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, তারপরে আমেরিকা, এই চারজন মিলে হচ্ছে কোয়াড, এবং এই কোয়াড হচ্ছে একটা সামরিক জোট, এবং এদেরই কিন্তু এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। কিন্তু ভারতের কথা হচ্ছে যে আমেরিকা এবং আমরা একজোটে আছি, ঠিক আছে, কিন্তু তুমি আমেরিকা এখানে সেনা গুলাতে পারবা না। এই ইন্দো প্যাসিফিক এরিয়া আমি আমার স্ট্র্যাটেজি আমি ঠিক করব, আমেরিকা শুধু ভারতকে হেল্প করবে ভারতের স্বার্থে। ভারত বলতেছে আমাদের এই ব্যাকইয়ার্ড হচ্ছে ইন্ডিয়ান ওশান, আমি যারা যা খুশি তা করবো, যাকে খুশি ক্ষমতা রাখবো, তুমি মানবাধিকারের কথা বলবা না, গণতন্ত্র নিয়ে কথা বলবা না, তাহলেই আমি ভারত আমেরিকার সঙ্গে আছি। আমেরিকাকে এই শর্ত ভারত দিয়েছে, কিন্তু বাইডেনের শর্ত মানেনি। বাইডেন সরাসরি কৌশলগত কারণে কিন্তু হয়তো বাইডেন ভারতকে কিছু বলেনি, কিন্তু গোপনে গোপনে বাইডেন আসলে এই সম্পূর্ণ এলাকাটা দিয়ে একটা প্রত্যেকটা দেশে একটা ক্ষমতা পরিবর্তনের কাজ কিন্তু তিনি করতেছিলেন, বার্মাতে দীর্ঘদিন ধরে করতেছিলেন, বাংলাদেশ চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সম্প্রতি ছাত্র জনতা অভ্যুত্থানের কারণে হাসিনা পালিয়েছে এবং সফল হয়েছে। আমেরিকা সাপোর্টও এখানে ছিল, নৈতিক সাপোর্ট ছিল। তারপরে নেপালে কেপি ওলি শর্মা তিনি নেপালে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ভারত বিরোধী। মালদ্বীপে তো অবস্থায় আছে। এইভাবে কিন্তু ভারত আস্তে আস্তে তার সকল বন্ধু প্রতিবেশীদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, এবং হারানোর পরে এখন আমেরিকা চিন্তা করতেছে যে 2022 সাল থেকে তুমি আমাদের কথা শুনতেছো না, তুমি আমাদের কথা না শুনে রাশিয়ার কাছ থেকে তুমি অনবরত ব্যবসা বাণিজ্য করতেছো, এবং তুমি বারে বারে ওই চায়না জুজুর ভয় দেখিয়ে তুমি হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশে দিনের পর দিন ক্ষমতায় বসিয়ে রেখেছো। আমরা কিছু বলিনি, আমরা এই 2 বছর ধরে সহ্য করেছি, কিন্তু এখন সময় আর চুপ করে থাকা যাবে না। এখন তুমি যদি আবার রাশিয়ার কাছ থেকে এরকম তেল গ্যাস কিনা চিন্তা করো, বা রাশিয়ার কাছে সামরিক সরঞ্জাম, স্পর্শগত সরঞ্জাম বিক্রি চিন্তা করো, বা রাশিয়াকে সরবরাহ করো, তাহলে কিন্তু তার পরিণাম বড় ভয়ঙ্কর হবে। অনেক সহ্য করেছি, আর না, এটা আমেরিকার হুঁশিয়ারি। এবং আমেরিকার ভারতকে এই কথাটা বলার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু অনেকদিন ধরে আমেরিকা তৈরি করতেছিল, কারণ এখন ভারতের আশেপাশে আর কোনো বন্ধু দেশ নাই। ভারত এখন বন্ধুহারা। যা ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশও কিন্তু সেই ভারতের যে সেবাদাসী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা। সুতরাং এখনই কিন্তু ভারতের সবচেয়ে দুর্বল মুভমেন্ট, এবং এই দুর্বল মুভমেন্টে আমেরিকা ভারতকে বলেছে যে তোমরা
এখনো সময় আছে রাশিয়ার পক্ষ ত্যাগ করার। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এইমাত্র পাওয়া কিছু প্রতিবেদন আমরা বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে শুনলাম এবং দেখলাম। এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে, এই কারণে টাকা দেওয়ার তো প্রয়োজন না, একটা করে লাইক দিবেন যাতে আমরা সেই দামটা পেয়ে যাই। তো দর্শক, লাইকই আপনাদের ভালোবাসা, যার কারণে আমরা ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি। দর্শক, এই বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।